হরে কৃষ্ণ। চারুচন্দ্র প্রভু বলছিলেন যে আমার কথা বলছেন যে আমি এসে প্রচার করেছিলাম এবং তার ফলে বাংলাদেশের প্রচার এইভাবে একটা সুন্দর রূপ নিয়েছেন। পক্ষান্তরে আমি বলবো যে বাংলাদেশে যে প্রচার এত সুন্দরভাবে বর্ধিত হয়েছে এবং ফলপ্রসূ হয়েছে তার পেছনে রয়েছে চারুচন্দ্র প্রভুর ঐকান্তিক নিষ্ঠা। চারুচন্দ্র প্রভু অক্লান্ত পরিশ্রম করে গেছেন। আমি যখন থেকে ওনাকে জানি আমি দেখছি যে উনি কেবল সেবাই করে যাচ্ছেন, সর্বক্ষণ বিভিন্ন জায়গায় যাচ্ছেন, সেখানে ভক্তদের সাহায্য করছেন, সমস্যার সমাধান করছেন, প্রতিকূল পরিস্থিতির সম্মুখীন হয়ে তিনি সবকিছুকে সামলাচ্ছেন। চারুচন্দ্র প্রভু হচ্ছেন শ্রীল প্রভুপাদের এই সংকীর্তন যুদ্ধের এক মহান যোদ্ধা, এবং এখন আমি দেখছি এবং শুনছিও যে চারুচন্দ্র প্রভু ঢাকাতে বড় জোর 7-8 দিন থাকেন। আজকে সকালেই আমাকে অভয় কৃষ্ণ বলছিল। আর বাকি সময়টা উনি কেবল সারা বাংলাদেশে জায়গায় জায়গায় গিয়ে সমস্যার সমাধান করছেন। আমি ব্যক্তিগতভাবে জানি যে বিভিন্ন মন্দির যেগুলো আমরা পেয়েছিলাম সেগুলি দখল করা আমাদের পক্ষে অসম্ভব ছিল, বিশেষ করে সিলেট এবং কুমিল্লাও, তো কুমিল্লা স্বাভাবিক, এবং ঢাকা, এই স্বামীবাগ, ওনাকে নিজের জীবন বিপন্ন করে উনি, কেন বাংলাদেশে যে কখন কি হতে পারে কেউ, আমার তো রীতিমতো চিন্তা হতো। তখন আমি বাংলাদেশের জিবিসি জিবিসি ছিলাম এবং আমি শুনতাম চারুচন্দ্র প্রভু কিভাবে ঝুঁকি নিয়ে এগিয়ে গিয়ে কৃষ্ণের রক্ষা করছে। হ্যাঁ, বিমলা প্রসাদ চারুচন্দ্র প্রভুকে সাহায্য করেছে। ব্যক্তিগতভাবে আমার আক্ষেপ হয় যে বাংলাদেশের জন্য আমি কিছুই করিনি। তার কতগুলি কারণও রয়েছে, যেমন শ্রীল প্রভুপাদের অপ্রকটের পর আমাদের সংস্থায় নানা রকম সমস্যা দেখা দিয়েছিল পৃথিবীর বিভিন্ন প্রান্তে, এবং ইসকনের নেতা রূপে আমাদের সেই সমস্ত সমস্যাগুলির সমাধান করতে হয়েছিল বিভিন্ন দেশে। যেই জন্য বাংলাদেশে আমি সেইভাবে যুক্ত হতে পারিনি। কিন্তু তখন থেকেই শ্রীল জয়পতাকা মহারাজ, প্রভা বিষ্ণু মহারাজ, রসিক প্রভু, ভক্তি বিকাশ মহারাজ, নিষ্ঠুলা প্রভু, কৃষ্ণ কীর্তন প্রভু একটা অত্যন্ত গুরুত্বপূর্ণ ভূমিকা তিনি গ্রহণ করেছিলেন বাংলাদেশের প্রচারে। এই সমস্ত ভক্তদের ঐকান্তিক প্রচেষ্টার ফলে বাংলাদেশে আজ কৃষ্ণ ভক্তির এইরকম এক অপূর্ব সুন্দর পরিবেশ সৃষ্টি হয়েছে, এবং হাজার হাজার ভক্ত কৃষ্ণ ভক্তির পন্থা অবলম্বন করেছে। আমি চারুচন্দ্র প্রভুকে বলি যে আমি বাংলাদেশে আসতে ভয় পাই, কেন এখানে এলেই আমাকে দীক্ষা দেওয়ার কথা বলা হয়, আর দীক্ষা একজন দুজন নয়, কয়েকশো ভক্ত
সেটা আমার দীক্ষা দিতে আমার এইভাবে দ্বিধা হয়। তার কারণ হচ্ছে যে আমি দীক্ষা দিলাম, কিন্তু তোমাদের যে শিক্ষা না দিতে পারি, তাহলে মনে হয় যেন আমি আমার কাজটা যথাযথভাবে সম্পন্ন করছি না। দীক্ষা দেওয়া মানে একটা দায়িত্ব গ্রহণ করা। তোমাদের শিষ্যদের পারমার্থিক উন্নতি সাধনের দায়িত্ব গুরুদেবকে গ্রহণ করতে হয়। অবশ্য ইসকনের আরেকটি দিক রয়েছে। প্রভুপাদ ইসকনকে এমনভাবে তৈরি করে গেছেন যে আমরা যদি ইসকনের সঙ্গে যুক্ত থাকি, তাহলে আমাদের পারমার্থিক জীবনে আমরা উন্নতি সাধন করতে পারব। অনেকটা সেই ভরসাতেই আমরা দীক্ষা দিই, যদিও আমরা বিভিন্ন স্থানে যেতে পারি না, সময় দিতে পারি না, এবং শিষ্যদের ব্যক্তিগতভাবে শিক্ষাদান করতে পারি না, কিন্তু এই ভরসাটা আমাদের আছে যে ওরা যদি ইসকনের সঙ্গে যুক্ত থাকে, তাহলেই তাদের পারমার্থিক জীবন সাফল্যমণ্ডিত হবে। চারুচন্দ্র প্রভু দু প্রকারের ভক্তের কথা বলেছিলেন। এক প্রকার ভক্ত, ওরা দীক্ষা নেয়, কিন্তু দীক্ষা নেওয়ার পরে তাদের আর কোনো ঠিকানা পাওয়া যায় না, সন্ধান পাওয়া যায় না, তারা মন্দিরের সঙ্গে কোন রকম সংযোগ রাখে না। আর আরেক প্রকার ভক্ত, তারা নিষ্ঠা সহকারে ইসকনের মাধ্যমে ভক্তদের আনুগত্যে, কর্তৃপক্ষের আনুগত্যে তারা কৃষ্ণ ভক্তির অনুশীলন করেন এবং সাধু সঙ্গে তারা কৃষ্ণের সেবা করেন। তো এই দুটি স্তরের ভক্ত রয়েছে, তাই না? সব জায়গাতেই থাকে। তো আমি জিজ্ঞাসা করব, এখানে ওই প্রথম স্তরের ভক্ত, প্রথম শ্রেণীর ভক্ত যাদের কথা আমি বললাম প্রথমে, যে তারা দীক্ষা নেয় কিন্তু তারপরে আর তাদের খবর পাওয়া যায় না। হরে কৃষ্ণ। তো সেই স্তরের ভক্ত কে কে আছে এখানে? যারা দীক্ষা নিয়েছো কিন্তু মন্দিরের সঙ্গে যোগাযোগ নেই, একজনও না, খুব ভালো। আর যারা দীক্ষা নিয়ে মন্দির কর্তৃপক্ষের আনুগত্যে ভক্তদের সঙ্গে থেকে ভগবানের সেবা করছো, সেই স্তরের ভক্ত কে কে আছে? হাত তোলো। আর কারা কারা হাত তোলোনি? এবার হাত তোলো। কারা কারা হাত তোলোনি? কেন হাত তোলোনি তোমরা? তুমি কেন হাত তোলোনি? হ্যাঁ, আচ্ছা আচ্ছা, তাহলে আরেক শ্রেণীর ভক্ত, যারা যথাসাধ্য চেষ্টা করছে তবুও নিয়মিতভাবে হয়তো মন্দিরের সঙ্গে যুক্ত থাকতে পারছে না। এই স্তরের ভক্ত কে কে আছে তোমরা? আচ্ছা, প্রভুপাদ ইসকনকে তৈরি করে গেছেন সেই উদ্দেশ্য নিয়ে, যাতে সকলে ভগবানের সেবা করার সুযোগ পায় এবং ভগবানের ভক্তদের সঙ্গ লাভ করার সুযোগ পায়। সাধু সঙ্গে কৃষ্ণ নাম এই মাত্র চাই, ব্রহ্মাণ্ড সাধু সঙ্গে কৃষ্ণ নাম এই মাত্র চাই, যাই হোক, আমরা জড় বন্ধন থেকে মুক্ত হওয়ার এর থেকে শ্রেষ্ঠ উপায় আর নেই। সাধু সঙ্গে কৃষ্ণ নাম এই মাত্র চাই, ভক্তদের সঙ্গে কৃষ্ণ নাম করাটাই এবং ভগবানের সেবা করাটাই আমাদের একমাত্র কাম্য।
আমরা কৃষ্ণ ভক্তির পন্থা কেন অবলম্বন করেছি? কৃষ্ণ ভক্তির পন্থা তোমরা কেন অবলম্বন করেছো? কে কে জানো? হাত তোলো। কেন তোমরা এই পথ গ্রহণ করেছো? তোমরা কে কে বলতে উত্তর দিতে পারবে যে কেন তোমরা এই পথটি গ্রহণ করেছো? তুমি জানো না? হ্যাঁ, কেন এই পথটি গ্রহণ করেছো? এই পথটি গ্রহণ করার উদ্দেশ্য কি? এই পথটি গ্রহণ করার উদ্দেশ্য হচ্ছে আমাদের মানব জন্ম সার্থক করে ভগবানের সঙ্গে আমাদের নিত্য সম্পর্ক স্থাপন করা। সেটা বুঝতে পারো? ভগবানের সঙ্গে সম্পর্ক স্থাপন করাটাই হচ্ছে জীবনের চরম উদ্দেশ্য। নাকি ইসকনের সঙ্গে যুক্ত হয়ে কেবল দীক্ষা নেওয়াটাই চরম উদ্দেশ্য? দীক্ষাটা কি শেষ না দীক্ষাটা শুরু? সবসময় মনে রেখো, দীক্ষাটা হচ্ছে শুরু, দীক্ষাটাই চরম লক্ষ্য নয়। দীক্ষাটা হচ্ছে চরম লক্ষ্যে পৌঁছবার প্রথম পদক্ষেপ। এবং চরম লক্ষ্যটা কি? চরম লক্ষ্য হচ্ছে ভগবানের সঙ্গে সম্পর্ক স্থাপন করা। ভগবানের সঙ্গে এই সম্পর্ক স্থাপনের চরম পরীক্ষা কখন হবে? ভগবানের সঙ্গে এই সম্পর্ক স্থাপনের এই যে প্রয়াস আমরা করছি, সেই প্রয়াসের চরম পরীক্ষাটা কখন হবে? কখন হবে? কে কি উত্তরটা জানো? হাত তোলো। যারা জানো হাত তোলো। চরম পরীক্ষাটা হবে মৃত্যুর সময়। চরম পরীক্ষাটা কখন হবে? কে কে জানো? হাত তোলো এখন। ভালো। চরম পরীক্ষা হবে মৃত্যুর সময়। আমরা কিভাবে মৃত্যুকে বরণ করব তার মধ্যে দিয়েই আমাদের এই পরীক্ষার আমরা উত্তীর্ণ হতে পারবো কি পারবো না তার ফলাফল নির্ধারিত হবে। পরীক্ষায় পাশ করার উপায়টা কি? মৃত্যুর সময় যে পরীক্ষাটা হবে, সেই পরীক্ষায় পাশ করার উপায়টা কি? ভগবানকে স্মরণ করা। হ্যাঁ, ভগবানের নাম করা। মৃত্যুর সময় যদি ভগবানকে স্মরণ করতে পারো, ভগবানকে মনে করতে পারো, হ্যাঁ, ভগবানকে নাম করা, ভগবানের নাম করা মানেই হচ্ছে ভগবানকে স্মরণ করা, তাহলে জন্ম সার্থক হবে। আর মৃত্যুর সময় যদি ভগবানের কথা চিন্তা না করে অন্য কারোর কথা চিন্তা করো, তাহলে কি হবে? হ্যাঁ, যদি ভগবানের কথা চিন্তা না করে ছেলে মেয়েদের কথা চিন্তা করো, মা বাবার কথা চিন্তা করো, বা বাড়ির কুকুরের কথা চিন্তা করো, তাহলে কি হবে? তাহলে আবার এই জড়জগতে ফিরে আসতে হবে। কিন্তু ভগবানের কথা স্মরণ হলে কি হবে? ভগবানের কথা যদি আমরা স্মরণ করি, তাহলে ভগবান নিজে এসে আমাদের তার কাছে নিয়ে যাবে, অথবা ভগবান তার আপন জনকে আমাদের কাছে পাঠিয়ে দেবেন তার কাছে নিয়ে যাওয়ার জন্য। এইটি হচ্ছে এই ভক্তির পথ অবলম্বন করার উদ্দেশ্য। এটা যদি আমরা না করতে পারি, যেমন যে কথাটি কিছুক্ষণ আগে আমরা আলোচনা করছিলাম, আমরা দীক্ষা নিলাম, হরিনাম জপ করলাম, দীক্ষা নেওয়ার যোগ্যতা অর্জন করলাম, করে দীক্ষা লাভ করলাম, তারপরে যদি আমাদের এই পথের সঙ্গে যোগাযোগ না থাকে, তাহলে কি হবে? আমি দীক্ষা দেওয়ার সময়
আমাদের প্রশ্ন থাকে, 16 মালা জপ করছো? করছি। কতদিন ধরে করছো? কম করে 1 বছর। এইটা হচ্ছে দীক্ষার যোগ্যতা। কিন্তু অনেক সময় আমরা দেখতে পাই যে দীক্ষার পরে যখন জিজ্ঞাসা করি 16 মালা জপ হচ্ছে, না গুরু মহারাজ মাঝে মাঝে হয় না। মাঝে মাঝে হয় না মানে কতদিন হয় না? 16 মালা কতদিন করো? মাঝে মাঝে হয় না নাকি প্রায় দিনই হয় না? এখন দীক্ষার সময় যদি তুমি বলতে যে গুরু মহারাজ মাঝে মাঝে 16 মালা হয় না, তাহলে দীক্ষা পেতে? দীক্ষা পেতে না। তাহলে দীক্ষার পরে মাঝে মাঝে হয় না, এই কথাটি কেন? তার মানে দীক্ষা নেওয়ার যে প্রকৃত উদ্দেশ্য সেটা বুঝতে পারিনি। দীক্ষা নিলাম, কিন্তু আমি যদি এই পথটি, আমাদের যে নিয়ম সেগুলি যদি আমরা পালন না করি, তাহলে দীক্ষার যে ফল সেটা লাভ হবে? যেমন একটা দৃষ্টান্ত আমি দিতে পারি। তোমরা কে কে কলেজে পাঠ করেছো, কলেজে পড়াশোনা করেছো? হাত তোলো। আচ্ছা, কে কে অন্তত স্কুলে পড়াশোনা করেছো? হাত তোলো। স্কুলে, কলেজে, ইউনিভার্সিটিতে হাত, সকলেই প্রায় করেছো। আচ্ছা, স্কুলে অ্যাডমিশন নিলে, স্কুলে অ্যাডমিশন, স্কুলে অ্যাডমিশন নেওয়া হলো, মানে স্কুলে ভর্তি হলে, কিন্তু ভর্তি হওয়ার পরে তুমি যদি স্কুলের পাঠ না করো, স্কুলে না যাও, তাহলে কি পরীক্ষা পাশ করতে পারবে? স্কুলে যে ভর্তি হলে তার ফল লাভ হবে? ঠিক তেমনি যদি দীক্ষা নিলাম, কিন্তু দীক্ষার পরে যদি আমরা জপ না করি, নিয়মগুলো পালন না করি, এবং মন্দিরের সঙ্গে যদি যুক্ত না থাকি, তাহলে এই দীক্ষা নেওয়ার ফলটা লাভ হবে? আমি সেই জন্য অনেক সময় বলি, যারা বলে দীক্ষা নেওয়ার পরেও যখন বলে যে 16 মালা জপ হচ্ছে না, তখন তাদের আমি বলি যে তাহলে যদি 16 মালা জপ না হয়, তাহলে আমার সঙ্গে দেখা করতে এসো না। কেন প্রতিশ্রুতি দিয়েছিলে, প্রতিজ্ঞা করেছিলে যে 16 মালা প্রতিদিন জপ করবে। ভক্তের সামনে, ভক্তদের সামনে, ভগবানের সামনে, গুরুদেবের কাছে অগ্নি সাক্ষী রেখে প্রতিজ্ঞা করা হলো, কি তারপরে সেই প্রতিজ্ঞা পূর্ণ হচ্ছে না। তার মানেটা কি? তার মানে কিছু বুঝতে পারে না। এই যে পথটা অবলম্বন করার যে উদ্দেশ্যটা কি, সেটা কিছুই জানা হলো না। তাহলে যারা এরকম করছে, তাদের মৃত্যুর সময় তারা ভগবানকে মনে রাখতে পারবে? তাহলে দীক্ষা নিয়ে লাভ কি হলো? অতএব সবসময় মনে রেখো যে এই পথটি হচ্ছে ভগবানের সঙ্গে সম্পর্ক স্থাপনের পথ, এবং এর চরম পরীক্ষা হবে মৃত্যুর সময়। সেই জন্য প্রতি মুহূর্তে আমাদের প্রস্তুত থাকতে হবে, যদি এখন মৃত্যু আসে তাহলে আমি কি করব। এটা কখনো তোমরা ভেবে দেখেছো? এখন যদি মৃত্যু হয় কি করবে? কি করবে? ভগবানকে স্মরণ করতে হবে। কোন রকম অসুবিধা পড়লেই, কোন রকম যে কোনো পরিস্থিতিতে আমরা থাকি না কেন, সেই জন্য আমাদের নিরন্তর ভগবানকে স্মরণ রাখতে হবে। কেন কেউ বলতে পারে মৃত্যু কখন আসবে? এখন যদি এখানে এসে হঠাৎ একটা বোম পড়ে, তাহলে কি হবে? নিমেষের মধ্যে আমরা সব মরে যাব, যাব না? তখন কি হবে? সুতরাং এই কথাটি সবসময় মনে রাখতে হবে। তোমরা এত দেরি করে কেন এলে? কটায় আসার কথা ছিল? এতক্ষণ যে কথাগুলো আমি বললাম, সেগুলো কে শুনবে? শুনতে পেলে তুমি? এটাও আরেকটা একটা এত বড় গুরুত্বপূর্ণ একটা অনুষ্ঠান হচ্ছে, 5টার সময় সময় দেওয়া আছে, আসা হচ্ছে 5:30টার সময়। এই যে আধ ঘন্টা ধরে আমি যে কথাগুলো বললাম, সেগুলোর কোনো গুরুত্ব ছিল? কটায় সময় ছিল? 6টায় সময় ছিল। 5টা বলছি আমি, 6টায়, 6:30টায় সময় ছিল। সেই তো
আমি 5টা বলেছি, আমি 6টা বলি, 5টার সময়। হ্যাঁ, পারমার্থিক জীবনটাকে অত্যন্ত গুরুত্বের সঙ্গে গ্রহণ করো। হ্যাঁ, এটাকে কোনো একটা ছেলে খেলা বলে মনে করো না। এটা জীবনের সবচাইতে গুরুত্বপূর্ণ কার্য হচ্ছে এটা। এর থেকে গুরুত্বপূর্ণ কোনো কাজ নেই। আর যা কিছু তোমাদের সব আনুষঙ্গিক বা সবকিছুই নিতান্তই নগণ্য। এইটি হচ্ছে জীবনের চরম উদ্দেশ্য, এবং এটাই তোমাদের মনে করিয়ে দেওয়াটাই হচ্ছে আমার কর্তব্য, আমাদের কর্তব্য। তাহলে এখন বোঝা যাচ্ছে কি করতে হবে। এই পথে কেন এসেছো তোমরা? এই পথে তোমরা এখানে কে কে দীক্ষা নিয়েছো, আর কে কে দীক্ষা নিতে চাও? তাহলে এই যে দীক্ষা নিতে চাও অথবা দীক্ষা নিয়েছো, তার উদ্দেশ্যটা কি হওয়া উচিত? তার উদ্দেশ্যটা হওয়া উচিত এই পথটিকে ঐকান্তিকভাবে গ্রহণ করা। আর ঐকান্তিকভাবে গ্রহণ করা মানে হচ্ছে এমনভাবে এই পথটিকে অবলম্বন করা যাতে আমাদের এইটি যে আমাদের জীবনের চরম উদ্দেশ্য, সেটা আমরা যেন সর্বক্ষণ মনে রাখতে পারি। দেখো, হ্যাঁ, তার কারণটা কি? কারণটা হচ্ছে যে তোমরা যা কিছু করছো, ধরো তোমরা কে কে চাকরি করছো, হাত তোলো। কে কে ব্যবসা করছো, কে কে পড়াশোনা করছো। তোমরা এই যা কিছু করছো, এর যে ফল, হ্যাঁ, চাকরি করার ফল, ব্যবসা করার ফল, পড়াশোনা করার ফল, হ্যাঁ, এগুলির এই ফলগুলি মৃত্যুর পরে তোমরা সঙ্গে নিয়ে যেতে পারবে? হ্যাঁ, মৃত্যু একদিন না একদিন আসবে। এমন কেউ আছে যে যার মৃত্যু হবে না? নেই, সকলেরই মৃত্যু হবে। তো মৃত্যুর পরে এর কোনো কিছু আমরা নিয়ে যেতে পারবো না। কিন্তু এই যে কৃষ্ণ ভক্তির অনুশীলন যেটা হচ্ছে, তার যে ফলটা, সেই ফলটা মৃত্যুর পরে আমাদের সঙ্গে থাকবে। তাহলে এখন বলো কোন কোন কার্যটির গুরুত্ব বেশি? কৃষ্ণ ভক্তির পথটির, কৃষ্ণ ভক্তি অনুশীলনের পথটি অত্যন্ত গুরুত্বপূর্ণ। ব্যাংকে তোমার যতই টাকা থাকুক না কেন, তার একটা পয়সাও তুমি সঙ্গে নিয়ে যেতে পারবে? মৃত্যুর সময় তোমার সমস্ত টাকা দিয়ে তুমি মৃত্যুকে রুখতে পারবে না। কিন্তু এই কৃষ্ণ ভক্তির দ্বারা মৃত্যুকে অতিক্রম করা যাবে। এই কৃষ্ণ ভক্তির ফলে মৃত্যুর সময় যদি কৃষ্ণকে মনে রাখতে পারো, তাহলে মৃত্যুকে অতিক্রম করে অমৃতত্ব লাভ করতে পারো। তক্তা দেহং পুনর্জন্ম নৈতি মামেতি স্বল্প। দেহত্যাগের পর তাকে আর এই জগতে ফিরে আসতে হবে না। তার মানে দেহত্যাগের পর তিনি চিৎ জগতে ফিরে যাবেন। এটা কি শুধু কথার কথা, না এটা বাস্তব সত্য? এটা হবে। আমাদের মহান আচার্যেরা সে কথা বলে গেছেন, মহাজনেরা সে কথা বলে গেছেন। এবং আমরা দেখছি যে যারা সবচাইতে বুদ্ধিমান বিচক্ষণ ব্যক্তি, তারা এই পথটিকে অবলম্বন করছেন। কেন করছেন? কেন এই পথটি হচ্ছে জীবনের চরম লক্ষ্য, এবং এই পথটি অনুশীলন করার ফলে আমরা মৃত্যুকে অতিক্রম করতে পারি। মৃত্যুকে জয় করার প্রয়োজন আছে? মৃত্যুকে জয় করা সম্ভব? তাহলে কিভাবে সম্ভব? এই কৃষ্ণ ভক্তির অনুশীলনের ফলে। সেই জন্যই এই পথটি অবলম্বন করা, সেই জন্যই দীক্ষা নেওয়া, সেই জন্যই আচার অনুষ্ঠানগুলি আচরণ করা, সেই জন্যই ভক্ত সঙ্গ করা, সেই জন্যই মন্দিরে এসে ভগবানের সেবা করা, সেই জন্যই মন্দিরের যারা কর্তৃপক্ষ, তাদের অধীনে থেকে ভগবানের সেবা করায় যুক্ত হওয়া উচিত। মনে থাকবে?
সেই অনুসারে কাজ করবে, ঠিক তো? ভালো কথা। হরে কৃষ্ণ। কারো কোনো প্রশ্ন আছে? হ্যাঁ, মাইক আছে কি? হ্যাঁ, আচ্ছা। হরে কৃষ্ণ। তো আমরা যখন জয়ধ্বনি দেই কোনো কিছু, তো তখন বলি অষ্টোত্তর শত পরমাংশ। তো অষ্টোত্তর শত এই বিষয়টা আমি ভালো করে বুঝছি না। আচ্ছা, অষ্টোত্তর শত মানে 108। হ্যাঁ, এই 108 সংখ্যাটি অত্যন্ত অসপিশিয়াস, অত্যন্ত মঙ্গলজনক। বিশেষ করে এই জন্য যে 108 জন গোপী রয়েছে কৃষ্ণকে নিয়ে, রাধাকৃষ্ণকে ঘিরে যে গোপীরা নাচছেন, তাদের প্রথম পংক্তিতে আছেন 8 জন গোপী, আর তার পরবর্তী পংক্তিতে আছেন 100 জন গোপী। তাহলে 100 আর 8 কত হলো? 108। সেই জন্য আমাদের জপমালায় কটা মালা আছে? কটা 108টা। উপনিষদ কটা আছে? 108টা। হ্যাঁ, তো অষ্টোত্তর শত, এই মানে 108টি শ্রী সম্পন্ন। বুঝতে পারলে? হরে কৃষ্ণ। বলো। ঠিক আছে, তুমি একটু জোরে বলো, মাইকটা হয়তো যাবে না, একটু জোরে বলো। না, মাইকটাই দাও, শোনা যাচ্ছে না। হ্যাঁ, যাবে না? ঠিক আছে, ও কতটা যায় দেখো। আর যাবে না? হরি বল। যে আমরা যখন পাঠ শুনি বা এখন যে প্রবচন দিচ্ছেন, তবু কিছু কিছু মাতাজি দেখা যাচ্ছে বা ভক্ত জপ করছে। তো সেক্ষেত্রে আমি যদি বলি যে এখন প্রবচন বা কৃষ্ণ কথা শোনা উচিত, আপনার জপটা রেখে জপ মানে কৃষ্ণ কথাগুলো শোনেন, সেক্ষেত্রে কি আমার অপরাধ হচ্ছে তাকে যদি আমি বলি এই কথা, বা আবার সে মানছে না? কি হয়েছে কখন? কৃষ্ণ কথা। হ্যাঁ, ও পাঠের সময় জপ করছে। হ্যাঁ, অপরাধ নয়, তবে তোমার কথাটা শুনবে তো ওটা বরং মন্দির কর্তৃপক্ষকে বলে দিও, এটা তোমরা ইয়ে করো। পাঠের সময় জপ করাটা ঠিক নয়। জপ করা মানে কোন কি? জপ করার সময় কি শুনতে হবে? নামটা শুনতে হবে। তো যখন পাঠের ক্লাসে বসে আছো, তখন পাঠ শুনছো না নাম শুনছো? কোনটা শুনবে? আর যে দুটোই করে তাহলে না শোনা হবে পাঠ, না শোনা হবে নাম। হ্যাঁ, সুতরাং দুটোরই কোনোটারই কাজ হবে না। সুতরাং এটা করো না, ঠিক আছে? বা তুমি যখন ভগবানের সেবা করো তখন কি হয়? তোমার প্রশংসা করে।
তো তুমি যখন এই প্রশ্নটা করছো তার মানেটা কি? তার মানে তোমার মনে হচ্ছে যে এই যে অহংকার হচ্ছে সেটা হওয়া উচিত না উচিত নয়? তাহলে যদি তুমি বুঝতে পারো উচিত নয়, তাহলে তুমি কি করবে? হ্যাঁ, তাহলে ভগবানের কাছে প্রার্থনা করো যে ভগবান, এই যে অহংকারটা হচ্ছে, হ্যাঁ, সেই অহংকারটা তুমি দূর করে দাও। এদিকে প্রশ্ন ছিল? হ্যাঁ, বলো তুমি। ওই কৃষ্ণ ভক্তি আর বিষ্ণু ভক্তি একই, তবে ওই মন্ত্রটাতে লেখা আছে বিষ্ণু ভক্তি, তাই বিষ্ণু ভক্তি বলাটাই সমীচীন। যে মন্ত্র বইয়ে যে মন্ত্রটা আছে, হ্যাঁ, যে মন্ত্রটি যখন দেওয়া হয়েছিল ওটা বিষ্ণু ভক্তি প্রদে দেবী দেওয়া হয়েছিল। হ্যাঁ, এখন ওই যে বিষ্ণু যখন সম্বোধন হচ্ছে, যেমন যখন বলা হচ্ছে যে মৃত্যুর সময় ভক্তের কাছে বিষ্ণুদূত আসবে, বিষ্ণুদূত যদি আসে, ভক্ত কি বলবে? আপনি চলে যান, হ্যাঁ, আমি বিষ্ণু লোকে যেতে চাই না। সেটা বলবে আপনি কৃষ্ণদূতকে পাঠিয়ে দিন, এই কথা বলবে? হ্যাঁ, কি বলবে? সুতরাং বিষ্ণু এবং কৃষ্ণ যে একই সেটা মনে রাখতে হবে। হ্যাঁ, বিষ্ণু আর কৃষ্ণ কোনো পার্থক্য নেই। ভগবানের তট মানে কি? তীর। তীরের এই পারে জল, ওই পারে স্থল, হ্যাঁ, ওইটা হচ্ছে তটরেখা। তো জীবের স্থিতিটা ওই রকমই। জীব ইচ্ছা করলে চিৎ জগতে থাকতে পারে, আবার জীব ইচ্ছা করলে জড় জগতে থাকতে পারে। হ্যাঁ, সে যদি কৃষ্ণ আনুগত্য বরণ করে তাহলে সে চিৎ জগতে থাকবে, আর সে যদি কৃষ্ণ বিমুখ থাকে তাহলে সে জড় জগতে থাকবে। সেই জন্য যেহেতু জীবের এই স্বাধীনতা রয়েছে, তাই জন্য জীবকে তটস্থা শক্তি বলা হয়েছে। একটা সমস্যা, যেটা আমার প্রশ্ন না, আমি ওই জিনিসটা ভালো করে বুঝতে পারিনি। ভগবান বলছেন যে যারা আমার ধাম প্রাপ্ত হয় তারা আর পুনর্জন্ম হয় না এই জগতে। আমরা প্রথমে গোলক বৃন্দাবনে ছিলাম বা বৈকুণ্ঠে ছিলাম কিনা আমি ঠিক জানি না। আমি প্রভুপাদের বই এরকম পড়েছি যে আমরা কোনো এর কারণে, হয়তো বা কোনো ভুলের কারণে এই জগতে এসেছি। এই বিষয়টা যদি আপনি কৃপা করে একটু পরিষ্কার করবেন। দেখো, এই বিষয়টি নিয়ে 1982 সাল থেকে তর্ক বিতর্ক চলছে ইসকনে, এবং এখনো তার মীমাংসা হয়নি। 28 বছরেও তার কোনো মীমাংসা হয়নি। এবং এই সূত্রে প্রভুপাদ বলেছেন যে এই নিয়ে তর্ক বিতর্ক করে কোনো লাভ নেই। এবং এই সম্বন্ধে তিনি একটা যুক্তি দেখিয়েছিলেন। একটা গাছে একটা কাক, একটা তাল গাছে কাক বসেছে, আর কাক বসার সঙ্গে সঙ্গে একটা তালটা মাটিতে পড়ে গেছে। হ্যাঁ, এটাকে বলা হয় কাকতালীয় ন্যায়। জানো তুমি, কাকটা বসার ফলে তালটা পড়লো না তালটা পেকেছিল বলে পড়ে গেল? হ্যাঁ, এখন এটা নিয়ে তর্ক করে কেউ ইয়ে করতে পারবে? আচ্ছা, প্রভুপাদ আরেকটা দৃষ্টান্ত দিয়েছিলেন যে
একটা মানুষ সে তার তীরের দ্বারা আহত হয়েছে, আর দুজন লোক সেখানে দেখে তারা তর্ক শুরু করছে তীরটা ডান দিক থেকে এসেছে না বাঁ দিক থেকে এসেছে। লোকটা বলছে আমি মরে যাচ্ছি, আগে তীরটা তো তোলো, কোন দিক থেকে তীর এসেছে সেটা নিয়ে তর্ক করে আমার কি লাভ হবে? হ্যাঁ, ঠিক তেমনি প্রভুপাদ বলেছেন যে এই ব্যাপার নিয়ে সময় নষ্ট করো না। তুমি কোথায় ছিলে, কি হয়েছিল, কেন ওখান থেকে অধঃপতন হয়েছে, সেটা তুমি জন্ম জন্মান্তরেও ইয়ে করে তুমি তার কুল কিনারা পাবে না, খোঁজ পাবে না। মূল কথা হচ্ছে তুমি এখন কোথায় আছো, এখন কোথায় আছো এবং এখন তোমার কি করা কর্তব্য সেটা বিচার করো। হ্যাঁ, বৈকুণ্ঠতে কিভাবে পড়লাম, কৃষ্ণলোকে ছিলাম না, হ্যাঁ বৈকুণ্ঠ লোকে ছিলাম, হ্যাঁ সে নিয়ে কেন কিভাবে আমার পতন হলো সেটা নিয়ে প্রভুপাদ বলছেন এটা যুগ যুগান্তর ধরেও বিচার করে তুমি তার ইয়ে পাবে না, হদিশ পাবে না। কেননা বৈকুণ্ঠ থেকে কেন পতন হয়েছে, কিভাবে হলো, কখন হলো, তার কারণটা ওই জগতে রয়েছে, এবং যতক্ষণ পর্যন্ত না ওই জগতে ফিরে যাচ্ছ ততক্ষণ বুঝতে পারবে না কিভাবে এটা হলো। তা এখন যেহেতু আমরা এখন এই জগতে আছি, তখন আমাদের কি করে এখান থেকে ওখানে ফিরে যেতে পারি সেই চেষ্টা করা কর্তব্য। আমরা কি এই জগতের বাসিন্দা না ওই জগতের বাসিন্দা? ওই জগতের বাসিন্দা। তো এই জগতে যখন আমরা আছি, আমরা কি খুব ভালো আছি? তো আমাদের কি করা কর্তব্য? ওই জগতে ফিরে যাওয়া কর্তব্য। কি করে ওই জগতে ফিরে যাওয়া যায় সেটা জানো, সন্ধান পেয়েছো? তাহলে ঠিক আছে, হ্যাঁ সেই তারই অন্বেষণ করো। তুমি বললে এটা অন্যের প্রশ্ন, তুমি ইয়ে করো। আমি দেখেছি অনেকেই অনর্থক তর্ক বিতর্ক করে যাচ্ছে, হাজার হাজার পাতা লেখা হয়ে গেছে ইন্টারনেটে এই নিয়ে, কিন্তু এখনো ওরা চালিয়ে যাচ্ছে। একদল বলছে ওখান থেকে এসেছি, আরেক দল বলছে না আমরা ওখানে কোনোদিনও ছিলাম। কোথায়? পার্থক্যটা কেন? প্রভুপাদ ওইভাবে আমাদের দিয়ে গেছে, তাই আমরা ওইভাবে করছি। হ্যাঁ, ওখানে কার প্রশ্ন আছে? হ্যাঁ, শিখা। শিল ভক্তি সিদ্ধান্ত সরস্বতী ঠাকুর বলছেন যে শিখার তাৎপর্য হচ্ছে শ্রী চৈতন্য শিক্ষা। যারা শ্রী চৈতন্য মহাপ্রভুর শিক্ষা গ্রহণ করেছেন তারা শিক্ষা রাখেন। আবার অনেক সময় প্রভুপাদ মজা করে বলেছেন ঠাট্টা করে যে আমাদেরকে এই জগৎ থেকে ওই জগতে নিয়ে যাওয়ার জন্য ভগবানকে তো ধরতে হবে কিছু দিয়ে, তাই জন্য শিক্ষাটা আছে। শিক্ষা যদি মহাপ্রভুর শিক্ষা ত্যাগ করতে চাও তাহলে পারো। যদি কৃষ্ণর কে সাহায্য করতে না চাও, তোমাকে এই জগৎ থেকে উদ্ধার করে ওই জগতে নিয়ে যেতে, তাহলে কাটতে পারো। হরে কৃষ্ণ। কি আছে? মৃত্যুর সময় হ্যাঁ, মৃত্যুর পর আমি বুঝতে পারছি না। বৈষ্ণবরা করে না রে।
হ্যাঁ, প্রশ্নগুলো করার দরকার। না, ভক্ত কিন্তু সবসময় শিক্ষা থাকবে। হ্যাঁ, মায়াবাদীরাই কেবল শিক্ষার ত্যাগ করে। শিখা মানে কৃষ্ণ ভক্ত। হ্যাঁ, শিখা মানেই কৃষ্ণ ভক্ত, মানে বা বলা যেতে পারে কৃষ্ণ ভক্ত যে সে সবসময় শিক্ষা রাখবে। প্রশ্ন হচ্ছে উজ্জয়িনীতে যে আইটি পার্কের এবং অন্যান্য প্রকল্প রয়েছে সেগুলি কতটা ইয়ে হচ্ছে, এবং আমরা কিভাবে সেখানে যোগদান করতে পারি। আইটি পার্কের কাজটা আমরা শুরু করেছিলাম, তো যেহেতু ওই বাড়িটা 13 তলা হবে, 12 তলা হবে, 445 মিটার, মানে 400, যাই হোক, হ্যাঁ 45 মিটার উঁচু হবে বাড়িটা। তো ওটা 12 তলা, 13 তলা করতে পারতাম, কিন্তু আমি 13 তলা করতে চাই না, 12 তলা করছি। সেই জন্য ওই বাড়িটা খুঁড়তে, মানে ওই ভিতটা তৈরি করতে 25 ফুট নিচে যেতে হচ্ছে। তা আমরা কাজ শুরু করেছিলাম, কিন্তু তখন হঠাৎ অকাল বৃষ্টি শুরু হয়ে যায় অক্টোবর মাসে, নভেম্বর মাসে। অক্টোবর মাসে কাজ শুরু করেছিলাম, নভেম্বরে বৃষ্টি শুরু হয়ে যায়, এবং বৃষ্টি শুরু হয়ে যাওয়ার পরে যে খোদাইয়ের কাজ যেটা হচ্ছিল সেটা প্রায় 1 মাস পিছিয়ে গেল, কেন মাটি না শুকলো পর্যন্ত খোদাইয়ের কাজ সম্ভব হবে না। এখন 1 মাস কাজ পিছিয়ে যাওয়ার ফলে আমরা যদি পুরো কাজটা মাটির ওপর পর্যন্ত তুলতে না পারি, তাহলে বর্ষার সময় ওখানে জল জমে যাবে এবং কাজটা ক্ষতি হবে। সেই জন্যই কাজটাকে আমরা আরো 1 বছর পিছিয়ে দিয়েছি। আগামী অক্টোবর থেকে আমরা কাজটা শুরু করব, বর্ষা হয়ে যাওয়ার পরে, কারণ তা না হলে জল জমে যাবে। মানে এটা 200 ফুট বাই 200 ফুট, 40,000 স্কোয়ার ফুট, 40 না, 220 বাই 220 মতো হবে, মানে প্রায় 50,000 স্কোয়ার ফুট। আর ওই অতটা যদি জল জমে যায় ওই এত বড় জায়গায়, পাম্প করে জল তোলার উপায় থাকবে না। তাই জন্য করতে হবে কি, ওখানে আমরা অক্টোবর মাসে বর্ষা শেষ হয়ে যায়, সেপ্টেম্বরে বর্ষা শেষ হয়ে যায়, তাই অক্টোবর থেকে আমরা কাজ শুরু করব, আর জুন মাস পর্যন্ত কাজ করতে পারবো। তাহলে অক্টোবর, নভেম্বর, ডিসেম্বর, জানুয়ারি, ফেব্রুয়ারি, মার্চ, এপ্রিল, মে, জুন, এই 9 মাস আমরা কাজ করতে পারবো। আর এই 9 মাসের মাঝে যদি বাধা আসে তাহলেই অসুবিধা হবে। তো সে যাই হোক, তো এই কাজ এই ইয়েতে হচ্ছে। ওখানে অ্যাকচুয়ালি উজ্জয়িনীতে আমাদের এত কিছু হচ্ছে যে সব সময় কাজ চলছে। যেমন এখন আমাদের কাজ চলছে, 2টো অ্যাপার্টমেন্ট বিল্ডিং তৈরি হচ্ছে, তাতে 48টা ফ্ল্যাট আছে, আর এক একটা ফ্ল্যাট 2000 স্কোয়ার ফুট। তো সেই কাজটা হচ্ছে। ওই কাজটা আরেকটা, আমাদের মন্দিরের সামনে আমরা একটা স্কুল তৈরি করছি, সেই কাজটাও হচ্ছে। এইভাবে অনেকগুলো কাজ চলছে। তো যেহেতু আইটি পার্কের কাজটা খুব গুরুত্বপূর্ণ বা অনেক সময় সাপেক্ষ, ব্যয় সাপেক্ষ এবং টেকনিক্যাল সাপেক্ষ, সেই জন্য আমরা ওটা একটুখানি সাবধানতার সঙ্গে ওটা এগোচ্ছি। আর কিভাবে তোমরা যোগদান করবে আমি জানি না, ওটা আইটি ব্যাপারে তোমাদের যদি কোনো অভিজ্ঞতা থাকে তাহলে হয়তো যখন ওটা শুরু হবে, সেটা হতে হতে অন্তত
আরো 4 বছর লাগবে, 4-5 বছর লাগবে। প্রশ্নটা হচ্ছে, সংস্কৃত বর্ণ ও হিন্দি বর্ণের মধ্যে কি পার্থক্য আছে? না, এই যে অক্ষর সেটাকে বলা হয় দেবনাগরী। সংস্কৃত এবং হিন্দি দুটোই দেবনাগরী বর্ণ। কৃষ্ণ ভক্তি প্রচারের ক্ষেত্রে একজন দীক্ষিত ভক্তের ভূমিকা কি? কৃষ্ণ ভক্তির প্রচারের ক্ষেত্রে একজন দীক্ষিত ভক্তের ভূমিকা কি? এই প্রশ্নটা কার? কৃষ্ণ ভক্তি প্রচারের ক্ষেত্রে একজন দীক্ষিত ভক্তের ভূমিকা কি? ভদ্র সেনের প্রশ্ন। দীক্ষিত ভক্তের ভূমিকা হচ্ছে কৃষ্ণ ভক্তির প্রচারের ক্ষেত্রে সর্বতোভাবে সাহায্য করা, হয় নিজে প্রচার করা, নিজে প্রচার করার সঙ্গে সঙ্গে অন্যদেরকেও প্রচার করতে সাহায্য করা। এই প্রচারটাই হচ্ছে আমাদের একমাত্র উদ্দেশ্য। আমরা নিজেরা কৃষ্ণ ভক্তি গ্রহণ করব, ভালো, হ্যাঁ সেটা ভালো, কিন্তু আরো ভালো বা আরো গুরুত্বপূর্ণ হচ্ছে অন্যদেরকে কৃষ্ণ ভক্তি প্রচারে অনুপ্রাণিত করা। ঠিক আছে? আচ্ছা, আমার একটা কথা মনে হলো, তখনই আমার হয়তো জিজ্ঞেস করার ছিল, তোমার আজ বলছে তোমার মেয়ের অন্নপ্রাশন করার কথা ছিল আজকে? হ্যাঁ, ও আচ্ছা, সেই জন্যই। কেন, ও আমাকে বলছে দুজনের অন্নপ্রাশন হবে আজকে, তো তোমার মেয়ে এবং আজকে যার হলো, ও তোমার ছেলে। ওকে, ঠিক আছে। কেন আসতে পারেনি? কেন, কি হয়েছিল? হ্যাঁ, কি তুমি না করে দিয়েছিলে? ও আচ্ছা আচ্ছা আচ্ছা, তো আসছে না ও? আচ্ছা, কি হয়েছে? একজন অন্যখানে দীক্ষিত, অন্য গুরু থেকে দীক্ষা নিয়েছে। কোন কোন সম্প্রদায়? রামকৃষ্ণ মিশন। ও, সখী ভেখি। আচ্ছা, তো ওই সখী বেকি ছেড়ে দিয়েছে? হ্যাঁ, ঠিক আছে, তো ভালো কথা। না না, অপরাধ হয়নি, ভালো করেছে। হ্যাঁ হ্যাঁ, শিখা যতটা লম্বা করতে পারে ততটা রে। শিখা কাটতে নেই, শিখা যত লম্বা হয় ততই লম্বা রেখে। জয়পতাকা মহারাজের শিখা দেখেছো? হ্যাঁ, এত লম্বা, খুলে রাখে যখন। নিষ্ঠুলেরও শিখা খুব বড় ছিল, নাকি নিষ্ঠুল পরে শিখা রাখতে পারে, ওরও বড়, খুব বড় শিখা ছিল। চারুচন্দ্র প্রভু শিখাটা কত বড় দেখি। বড় শিখা মানে বড় ভক্ত। হরে কৃষ্ণা। তাহলে আমরা এখন এখানেই শেষ করি। তোমরা সকলে মনে থাকবে তোমাদের আমি কি বললাম এতক্ষণ? হ্যাঁ,
কি করবে? কে কে প্রতিদিন 16 মালা জপ করবে? আচ্ছা, খুব ভালো। কে কে 4টে নিয়ম পালন করবে? খুব ভালো। কে কে মন্দির কর্তৃপক্ষের অধীনে থেকে সেবা করবে? যাদের হাত উঠছে না তাদের কি ব্যাপার? আচ্ছা, হাতগুলো নামিয়ে নাও। কে কে মন্দিরের কর্তৃপক্ষের অধীনে সেবা করবে না? হাত তোলো। আচ্ছা, আর হ্যাঁ, প্রভুপাদের গ্রন্থাবলী নিয়মিতভাবে পাঠ করবে। কে কে করবে? আচ্ছা, ভালো। একাদশী ভালোমতো নিষ্ঠাভরে পালন করবে। ওকে। সবসময় কৃষ্ণকে স্মরণ রাখবে। ভেরি গুড। আর সবসময় মিলেমিশে ভক্তদের সঙ্গে থেকে সেবা করবে। কখনো ভক্তদের সঙ্গে ঝগড়া বিবাদ করুন। হ্যাঁ, ওদের ওই এটা হয়ে যায়। হ্যাঁ, ওইটাই, ওই জন্য আমি শেষ করে দিচ্ছি। ওকে, হরে কৃষ্ণ। এখন আমি সংকীর্তন ভক্তদের সঙ্গে বসবো, তো তোমরা মন্দিরে যাও এবং কীর্তন করো। হরে কৃষ্ণ।